কাটাই আনছি 4,000 টাকা দর, বুঝছেন নি? তা কামলার পয়সা উইতো না, যে অবস্থা ধানের বেচতাছি আমরা 660 টাকা দর। আমি 35 বস্তা ধান বেচছি, মনে হয় 60 মন ধান হইব 200 মন ধানের মাঝে। আর বাকি যাই কলার মাঝে আছে এই অবস্থা, কি বুঝছেন নি? রক্ষা যদি করা দেয় তাহলে কিছুটা গেরাতে ভাঙ্গিয়া মনে করেন চাল হইতো আছে 5 ফারি হইব 3 ফারি, গেরা তো বাদ হয়ে জায়গা, বুঝছেন নি? এই ধরনের এটা নাই না নিত না কেউ। 100 মন ধান বেচছি আর বাদ বাকি সবগুলো গেরাইছে, আর 5 কেকের তলে আছে, 20 কেকের কাটাইছে, এই অবস্থার মধ্যে আছে। ধান বোন সব গেরাইছে, 660 টাকা মন বেচছি, কালকে বেচছি, গতকালকে 660 টাকা মন বেচছি। ধানের দাম ওই ধান দিয়ে নষ্ট হয়ে গেছে গা, এই বিধা ওই গেরা ধানটা সরাইয়া ভালো ধানটা নিছে, আর গেরা ধান গুলা নিছে না। গেরা ধান গুলা নিত তাইলে সব বিচ্ছে গেলাম, মানে আমার লাভের দরকার নাই, লস হইলে গেছে। এখন দেখা যায় গেরা ধান না নিয়ে খালি ভিতরে যে ভালো ধানটা এগুলো নিছে, আর বাদ বাকি গুলো ঠিক আছে। আমি এখানে বাড়িগঞ্জে 20 কের জমি করছি, 20 কের জমি 2 কের জমি খাইছিলাম, আর খাটতে আসলাম সব পানি নিচে। এখন বর্তমানে জমির মাঝে আপনার 5 পানি আছে, এখন আমরা কিভাবে চলি? 5 পানি নিচে আমার জমি, এগুলো তো থাকেও গেছে না, সাধারণ চাউলের পরিবারে চলে গেছে পানি নিচে। এই অবস্থায় খালি আমি না, এখানে আমার 17 কেজি আছে, এদিকে আমি আমার দেখছেন না 4-5টা বিল আছে, একটা বিল আপনার কাছে গেছে না, একটা দানা মানুষ কাটতে পারছে না বিষয়। এখানে আপনার ওই যে বিল আছে, এখানে জমি আছে, ধানের জমি, এখানে আপনার 7 পানি আছে, বর্তমানে 7 পানি আছে। মানে বসে আপনি 2 দিনে বৃষ্টি, এখন যে বৃষ্টি যার আগে একটা বৃষ্টি ছিল, এই বৃষ্টি মানে আমরা বিল গেছে, আর এখনো বৃষ্টি থাকে আমরা দেখেন না, ওই যে খান বিলে ওগুলো যাওয়ার কথা না, এগুলো গেছে। ওই দিন এখন বর্তমানে এখানে আমরা 300 জমি ছিল নাই, এখন গুলাম আছে আর 3 আছে।